বছরের পর বছর ধরে একটা প্রশ্ন বাংলাদেশের ফুটবল প্রেমীদের তাড়া করে ফিরছে। বক্স পর্যন্ত সব ঠিক, কিন্তু শেষ স্পর্শটাই কোথায় হারিয়ে যায়। আক্রমণ গড়ে ওঠে, উইং দিয়ে দুর্দান্ত ক্রস আসে, গ্যালারি দাঁড়িয়ে যায় উত্তেজনায়, অথচ গোলের দেখা মেলে না। ক্লিনিক্যাল ফিনিশারের অভাবে কত ম্যাচ হাতছাড়া হয়েছে, কত স্বপ্ন থেমে গেছে মাঝপথে। তাহলে কি সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে? বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এক তরুণের নাম এখন ঘুরছে সবার মুখে মুখে, মিরাজুল ইসলাম। অনেকেই বলছেন এ ছেলেটিই হতে পারে বাংলাদেশের পরবর্তী গোল মেশিন, সেই স্ট্রাইকার যার পায়ের জাদুতে বদলে যেতে পারে আক্রমণ ভাগের চেহারা। বাফুফে এলিট একাডেমির এই প্রতিভাবান ফরওয়ার্ড ইতিমধ্যেই প্রমাণ দিয়েছেন তিনি শুধুই সম্ভাবনা নন, তিনি পারফর্মার। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে তার ঠান্ডা মাথার ফিনিশিং ছিল এক কথায় অনবদ্য। ম্যাচের চাপ, গ্যালারির গর্জন, প্রতিপক্ষের শক্ত রক্ষণ কিছুই তাকে বিচলিত করতে পারেনি। বল যখন বক্সে এলো, তিনি ছিলেন ঠিক জায়গায় ঠিক সময়। এক ছোঁয়ায় বল জড়িয়ে গেল জালে। সেই মুহূর্ত অনেকের মনে ভিড়িয়ে এনেছিল সোনালি দিনের স্মৃতি, যখন সালাউদ্দিন মুন্নাদের মতো কিংবদন্তিরা গোলের ক্ষুধায় প্রতিপক্ষকে ভেঙে দিতেন। দক্ষিণ এশিয়ার মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়ে মিরাজুল শুধু গোলই করেননি, পুরো টুর্নামেন্টে ৪টি গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা এবং অর্জন করেছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি, যা তার প্রতিভার স্পষ্ট প্রমাণ। মিরাজুল ইসলামের সবচেয়ে বড় শক্তি কি? অনেকেই বলছেন তার পজিশনিং সেন্সই তাকে আলাদা করে দিয়েছে। একজন প্রকৃত স্ট্রাইকারের মতো তিনি বুঝতে পারেন বল কোথায় পড়তে পারে, ডিফেন্ডারদের ফাঁক কোথায় তৈরি হচ্ছে আর কখন ঝাঁপিয়ে পড়তে হবে। অনেক সময় আমরা দেখি আক্রমণ গড়ে ওঠে, কিন্তু বক্সে কেউ থাকে না শেষ স্পর্শ দেওয়ার জন্য। মিরাজুল সেখানে ব্যতিক্রম। তিনি অপেক্ষা করেন না, তিনি জায়গা তৈরি করেন। বল আসার আগেই তিনি তৈরি থাকেন গোল করার জন্য। এই প্রবৃত্তিতেই একজন ক্লিনিক্যাল ফিনিশারের আসল পরিচয়। বাংলাদেশ জাতীয় দলে এখন যে সমস্যাটা প্রকট, সেটা হলো গোল খরা। অভিজ্ঞ স্ট্রাইকাররা চেষ্টা করছেন, কিন্তু ধারাবাহিকতা আসছে না। ম্যাচের পর ম্যাচ গোলের সুযোগ নষ্ট হওয়ায় ভুগতে হচ্ছে পুরো দলকে। এমন পরিস্থিতিতে তরুণ রক্ত কি এনে দিতে পারে নতুন গতি? অনেক সমর্থকের বিশ্বাস ঠিক এই সময়েই প্রয়োজন সাহসী সিদ্ধান্তের। উইং দিয়ে যখন রাকিব বা মোরসালিনরা বল তুলবেন, তখন বক্সে ফিনিশিংয়ের জন্য একজন ক্ষুধার্ত স্ট্রাইকার দরকার। আর সেই ভূমিকায় মিরাজুলি হতে পারেন কোচের নতুন অস্ত্র। তার উচ্চতা এবং শারীরিক শক্তি তাকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে লড়াইয়ে বাড়তি সুবিধে দেয়। হেড হোক বা গ্রাউন্ড ফিনিশিং, দুই ক্ষেত্রেই তিনি আত্মবিশ্বাসী। তবে প্রশ্নটা এখন নীতি নির্ধারকদের সামনে। বাফুফে কি সাহস দেখাবে? বয়সভিত্তিক দলে দারুণ পারফরমেন্স করা অনেক প্রতিভাই অতীতে হারিয়ে গেছে মূল দলে সুযোগ না পেয়ে। সমর্থকদের শঙ্কা মিরাজুল যেন সেই তালিকায় না ঢুকে যান। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল যখন তার আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। ঠিক সেই সময়েই তাকে বড় মঞ্চে তুলে ধরতে হয়, না হলে আগ্রহ কমে যায়, গতি থেমে যায় আর প্রতিভা হারিয়ে যায় অন্ধকারে। বাংলাদেশের ফুটবল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে উদীয়মান তারুণ্য। পরিবর্তনের জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। মিরাজুল ইসলাম কি সেই পরিবর্তনের প্রতীক হতে চলেছেন? তিনি কি হতে পারেন জাতীয় দলের পরবর্তী সুপারস্টার, যাকে ঘিরে নতুন স্বপ্ন দেখবে পুরো দেশ? আসন্ন ফিফা উইন্ডো সামনে রেখে সমর্থকদের কণ্ঠ একটাই, এই তরুণকে সুযোগ দিন, তাকে প্রমাণের মঞ্চ দিন। হয়তো তার পায়ের এক ছোঁয়াতেই বদলে যাবে ম্যাচের ভাগ্য, বদলে যাবে সমালোচনার ভাষা। শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করছে সিদ্ধান্তের ওপর। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ ফুটবল নতুন একজন ফিনিশারের অপেক্ষায় আছে। আর সেই অপেক্ষার কেন্দ্রে এখন একটাই নাম, মিরাজুল ইসলাম। তিনি কি পারবেন সেই আস্থার প্রতিদান দিতে? আপনার কি মনে হয়, এবার কি সময় এসেছে তাকে জাতীয় দলের জার্সিতে দেখার? মতামত জানাতে ভুলবেন না কিন্তু, কারণ এই আলোচনাই হয়তো তৈরি করবে আগামী দিনের পথ।